আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করব পরকালের জগতে মানুষ যে 9টি বিষয়ের উপরে আফসোস করবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসা যাক। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করছি পরকালে যে 9টি বিষয়ে মানুষ আফসোস করবে। পরকালে সব মানুষকে তার ভালো মন্দ কাজের হিসাব দিয়ে অগ্রসর হতে হবে। কোনো মানুষ কৃতকর্মের হিসাব এড়িয়ে যেতে পারবে না। তবে যারা আল্লাহর নিকটতম বান্দা তাদের হিসাব সহজ হবে, এবং যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের হিসাব খুব কঠিন হবে। মৃত্যুর পরে মানুষের হিসাব শুরু হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল কোরআন সূরা আম্বিয়া। কিন্তু মানুষ পরকালের জন্য প্রস্তুতি নেওয়া থেকে অমনোযোগী। এই অমনোযোগিতার কারণে মৃত্যুর পর মানুষ অনেক বিষয় আফসোস করবে। সেই আফসোস বিষয়গুলো হলো, তারা বলবে, হায় আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। সূরা নাবা, সূরা ফজরের ভিতরে এসেছে। মানুষ বলবে, হায় যদি পরকালের জন্য কিছুই করতাম তাহলে কতই না ভালো হতো। সূরা আল হাক্কার ভিতরে এসেছে। তারা বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। সূরা আল ফুরকানের ভিতরে এসেছে। তারা বলবে, হায় আফসোস আমি যদি উমুকের সঙ্গে বন্ধুত্ব স্থাপন গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। সূরা আযাবের ভিতরে আল্লাহ পাক বলছেন, তারা সেদিন বলবে, হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রত বান্দা হতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলছে, সেই দিনে একদল মানুষ তারা নিজেকে আফসোস করবে, হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে কথা অনুযায়ী জীবন অবলম্বন করত, জীবন চালাতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, তারা আফসোস করবে সেদিনে, কিয়ামতের দিনে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা অর্জন করতাম, বিরাট ভালো হতো। আজকের দিনে আমি তাদের সঙ্গ ছেড়েছি তাই পদভ্রষ্ট হয়েছি। সেদিন তারা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে বলেছে, হায় আমি যদি তাদের রবের সঙ্গে কাউকে শরীক না করতাম, আমি যদি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করতাম আজকের আমি বেঁচে যেতাম। আল্লাহর সঙ্গে শরীক করেছি বলে আজকের আমি ফেঁসে গিয়েছি। সেদিন সে আফসোস করতে থাকবে। সূরা আনামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা আফসোস করবে, হায় এমন যদি কোনো অবস্থা হতো আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর আমরা হতাম ঈমানদারদের শামিল, আমরা প্রকৃত ঈমানদার হতাম, আমরা ইবাদতের ভিতরে লেগে যেতাম। কিন্তু এই 9টি বিষয়ে আল্লাহর বান্দারা সেদিনে আফসোস করতে থাকবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। সেদিনের আফসোস, সেদিনের কান্না থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে এই দুনিয়ায় আপনি কাজ করে দেন, দুনিয়ায় আপনি করে নেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ফালিয়াজহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। ওরে আমার বান্দা, সেদিনের কান্না, চিরদিনের কান্না থেকে যদি তুমি বাঁচতে চাও, দুনিয়ায় বেশি করে তুমি কেঁদে নাও, হাসি কম করো, কাঁদো বেশি। আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ঝরাও। আমি আল্লাহ দুটো ফোঁটাকে বেশি ভালোবাসি, এক শহীদের রক্তের ফোঁটা,
দ্বিতীয় বান্দার চোখের পানির ফোঁটা, বান্দা চোখের পানি ফেলো, দেখবে সেদিনের এই 9টি বিষয়ে আফসোস থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 9টি বিষয়কে খেয়াল করে আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।